কয় মাস আগে বেরিডাক ধুমধাম করে বিয়ে দেন, এখন আমার বাড়ি আলি করছে জামাইয়ের বাড়ির লোকজন কেন ভাত খেলেবি। আমিও চিন্তা করলো মেলা দিন হলো দাওয়াত দেওয়া হয় না, ওই জন্য আমিও রাজি হনো। কিন্তু বাজারত এসে তো আমার মাথা হাত বাড়ে এবারে গোস্ত মাছ তেল করতে আদা রসুন সব কেন, কিন্তু এই পেঁয়াজত যে এক কেন যাতা দাম লয়। বেটিক বিয়ে দেবার যে এক কিডনি বেচছ ন, এখন দেখিচ্ছি পেঁয়াজ কিনবার যে আরেক কিডনি বেচা লাগবি। আমার বইয়ের হাউস দেখে বেছি না বারে 5 শের পেঁয়াজ লেগছে। এখন এই 5 শের কিনবার গেলে আমার এক কিডনিতে তো কিছুই হবার লয়। আমার বাড়ি আলির লাগবে 2 কিডনি, আমার বেটা সল্টেসের লাগবে 2 কিডনি। তাও সল্টেসের ওই কিডনিতে কঠিন আছে। ওই যে বেরি খোরে খোরে বাবা, আর কিডনি তো কমজোরি হয়ে গেছে। আর এক কিডনিতে কিচ্ছু হওয়ার লাই, আরো এক কিডনি কি লাজাই পড়ে নাকি? না বা, আমার এক বেটি খুশি করবা যে আমরা 3জন মানুষ শেষ হয়ে যাওয়া পারবো না। আমার বউ এটা ঠিক বুদ্ধি দেয়নি। বাড়িতে আগে যাই কুপরামর্শ দেওয়া বার করবো নি। 5 কেজি পেঁয়াজ লেখা আমি ছুটমো নি আর গিরে অসকর্ম। এবারে ফরিদ ভাই উনকে সুট পারলে ঘুরে যাচ্ছেন বারে। এ বাবু তুমি চুপ করে থাকো তো, গাঁত এমনিতেই রাগ ধরে আছে, তুমি থাকো। হাটত গেলেই তো তোমার মন মেজাজ ঠিক থাকে না। যাও যাও। সল্টেসের মাও, সল্টেসের মাও কুটি রে তুই? সল্টেসের বাপ বাজার লিয়ে আচ্ছা, ওটি মিক্সের মতো পরে আমি কুটিয়ে বেছে নেমনি। ভাত আন দিচ্ছি বারে। আচ্ছা থাকো, যাচ্ছি। আমাকে মারলা কে? আমি কি করছি? কি করছি মানে? তুই আমাক কু পরামর্শ দিল কৃষক? এই এগলে তুমি কি কো? তোমাক কৃষক আমি কু পরামর্শ দিমু? তোমাক খালি কছি শীতের দিন আসিচ্ছে, জামাই করক পিঠে টিঠে খিলামো, আর না ভাত খিলামো, বাজার করে নিয়ে আসো। আর আমি এখনো বাজার করার কথা কইতেইছু। পেঁয়াজের দাম জানিস কত? কত মানে কয় কিডনি আছে তোর? কি আজারে কথা কও, ওগলে কোয়া হয় না। কোয়া হয় না তে আমাক বাজার করবার দিছু কে? তোক ভালো করে কয় দিচ্ছি, জামাই করে কে আবার ভাত খিলেন পারবো না। মায়ের সাথে আব্বা কি আচরণ করিচ্ছে? আসলে অভাবে স্বভাব নষ্ট। আমি বোঝা পারিচ্ছি আব্বার কাছে এখন টাকা নাই, এটা চাকরি বাকরি করলে এ দিন রাত দেখা লাগলো না হিনি। হোক সবই আমার কপাল, বেরি খাওয়ার বয়স আর কি বাল করবো না। তবে আমিও হাল ছাড়ার পাত্র লই। বোনের বাড়ির আত্মীয় স্বজনক যখন দাওয়াত দেওয়া আছে তখন ওকরক জিঙ্কা করেই হোক দাওয়াত আমি খিলে মই, তাতে জব্বারের ভেঁড় পেঁয়াজ তুলে আনা হলেও সই। আব্বা বোনের বাড়ির যখন দাওয়াত দেওয়া আছে তখন সেটা তোমাকে ফিরে দেম না। এজ এ ভাই হিসেবে আমি 5 কেজি পেঁয়াজ আনবো, মাক সব কিছু রেডি করবার কও, আমি আসিচ্ছি। ফুডার পো ফুডে মুতে বানিলে না আবার 5 কেজি পেঁয়াজ আনবি? মা আব্বা কয়ে দাও, এজ এ ভাই হিসেবে বোনের বাড়ির লোকজনক ভাত খিলেমো আমি। যা বাবা তুই যা, তোর উপর আমার বিশ্বাস আছে। ছোট থেকে এখনো পর্যন্ত বোনের মুখত হাসি ফোটান পারিনি, কিছু কিনেও দেওয়া পারিনি। আমি এক অভাগা ভাই, আর জব্বারে ভেহত থেকে 5 কেজি পেঁয়াজ তুলে আনে অট্ট হাসি দেওয়া আমার বোনক রে। সল্টেসের মাও অক যে পেঁয়াজ আনবার দিয়ে পাঠালা, দেখো আবার যেন কুবান খেয়ে আসে না। যা তা কবা না, আমার সল্টেসক লিয়ে। কি ব্যাপার, সল্টেস আমার বিয়ে থাকিচ্ছে নাকি? না, ওরে তো বাড়িতে পায়খানা আসি। কি রে, ও কি আমার বিয়ের পেস তুললো? এ দেরি কর, তোর ঠিলা ভাঙমো। এ জব্বর তুই ভেহত কে রে? তোর পেঁয়াজের গাপ ফালা মদেরি কর। না, ইঙ্গে ওটা তো অক ধরা যাবি না। আমি তো বুড়ে হয়ে গেছি। আর বাবুক যে কয়ে দমো, তাহলে অক বানাবি নি। কি রে চুপ হয়ে গেলু কে রে? চুপ না কি, তোর বাবু কয়ে আসি, তারপর সব ঠিক করবি নি। কাম তো সারলো, আব্বা কয়ে দিলে তো সাড়ে সর্বনাশ। কি যে করি, হোক যে কুবান তো খাওয়াই লাগবি। পেঁয়াজ গুলো বাড়িতে নিয়ে যায়, অক দিয়ে কোনো লাভ নাই। ছোটবেলায় খুচরো পয়সা জমা করার ছিল নেশা, বড় হয়ে বেঁচে নিলাম খুচরো কষ্ট জমা করার পেশা। শখের বসে করলাম পেট চুরি, এখন কষ্ট আমার গুরু, আমি তার কৃতদাস। এখন কষ্ট আমার গুরু, আমি তার কৃতদাস। আর গান বাড়ির যেত কুবান খাওয়াই লাগবি। বোঝা পারছু তুই কি জন্য মান্য? ও আব্বা বুঝছি। বাহ, তার মানে দোষ করা সত্যি। আব্বা আর মারো না, আব্বা আর মারো না, আমি আর চুরি করবো না। শোন, আমি অভাবত আছি ঠিকই আছে, কিন্তু আমার স্বভাব নষ্ট হয়নি। পারলে না খেয়ে থাকবো, তাও মানুষের জিনিস লারবো না রে। আর একটা কথা শোন, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না করা যায়, আমাকে রে শেখ হাসিনা আপা কষে। ওই জন্য আমি ঠিক করছি পেঁয়াজ ছাড়াই রান্না হবি। তোর বোনে করে দাওয়াত দিছি, এখন এসে খাইয়ে দিবি। বাহ আব্বা বাহ, এতদিন পর বোনেরা আসবি পেঁয়াজ ছাড়াই রান্না করা খিলে, বা আমার বোনে করে ধোকা দেবা ইনকে করে।
তাছাড়া আর কি করবো ক, পেঁয়াজ কেনা যায় সাধ্যর বাইরে। তেলেও আব্বা এখন আর কি করবা, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা।